বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির একটা নাটকীয় পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনে দেখা যাচ্ছে যে নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির জামাতকে লক্ষ্য করে যে বক্তব্য রেখেছেন তার প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু তার পাশাপাশি নাহিদ ইসলাম একইভাবে শুধু জামাত না, সরকারকেও দায়ী করেছে, বলেছে সরকারের ভেতরের একটি অংশের সাথে জড়িত। ঠিক একই কথা বলেছেন কিন্তু নুরুল কবির। কেন নুরুল কবির এবং নাহিদ ইসলাম একই কথা বলছেন? আমরা একটু খতিয়ে দেখি বিষয়টি। নুরুল কবিরের বক্তব্যের নিন্দা করেছে জামাত। খেয়াল করেন, কালকে আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম যে নুরুল কবির যেহেতু নিজেও আক্রান্ত হয়েছেন, তিনি বলছেন যে এই ঘটনা যারা ঘটিয়েছে এটা বিচ্ছিন্ন না। তার প্রমাণ হিসেবে তিনি বলেছেন যে জামাতের যেই ছাত্র সংগঠন শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাদের সেক্রেটারি, রাকসুর ভিপি, তারা প্রকাশ্যে বলেছে যে এই ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট এগুলিকে ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। এগুলি রেকর্ডেড। তারপরে দেখেন শাহবাগের সমাবেশে সেখান থেকে এনসিপি নেতারা আসে রক্ষা করার জন্য ডেইলি স্টার, কিন্তু ওই জামাত শিবিরের যারা, তারা কিন্তু সেখানেই ছিল। তাহলে এরা কারা? সেখানে তাদের বক্তব্য আর এখানে তাদের অ্যাকশন মিলে যায়। আজকে জামাত দেখছে যে নুরুল কবিরের এই বক্তব্যটা যেভাবে পরিষ্কারভাবে নাম ধরে বলছে, আজকে তার নিন্দা করেছে, বলেছেন এই ধরনের সহিংস কর্মকাণ্ড তারা সমর্থন করে না। কিন্তু একটা প্রতিবাদ সমাবেশ করেছে, একটা জোরালো অবস্থান নিয়েছে না। দেখেন, তারা গেছে ওসমান হাদির কবর জিয়ারত করতে, শফিকুর রহমান এসছে প্রথম আলো প্রাঙ্গণে, ডেইলি স্টার প্রাঙ্গণে, সেখানে সাংবাদিকরা মনে করছে কিনা আজকে যে এই বিপদে মানে জামাত সবচেয়ে তাদের প্রিয় বন্ধু মনে করছে কিনা, ডেইলি স্টার, প্রথম আলোর সহ সাংবাদিকরা কি মনে করছে তাই? কারা তারা? যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ভাঙচুর চালায়, তাদের স্লোগান আর ওই শাহবাগের স্লোগান মিলে যায়। তাহলে এই নারায়ে তাকবীর যারা লুটেরা, যারা আজকে দেখা গেল যে ওই যন্ত্রপাতি, ডেইলি স্টার, প্রথম আলো যন্ত্রপাতি বিক্রি করে বাড়ির ফ্রিজ, টিভি এইগুলি কিনছে, আজকে সেটাও তদন্তে চলে আসছে। এরা কারা? এদেরকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, দ্রুত অ্যাকশনে যাওয়া উচিত। এই মর্মে কোনো বিবৃতি কি আমরা দেখলাম না। বলছে যে আমরা এটাকে সমর্থন করি না, কিন্তু আমরা এটাকে প্রবল বিরোধিতা করি, এরকম বক্তব্য আসেনি। অর্থাৎ অন্যরা কিন্তু যেভাবে বিরোধিতা করতেছে, বিএনপির অবস্থান তো পরিষ্কার, এনসিপিও তার অবস্থান কিন্তু পরিষ্কার করে ফেলছে। এবং নুরুল কবির বলছে সরকারের ভেতরের একটা অংশ এটা হইতে দিছে। আর নাহিদ ইসলাম বলছে আমাদের সঙ্গে যারা এই স্বৈরশাসন বিরোধী আন্দোলন করলো, তাদের একটা অংশ এখন ওই উস্কানি দিচ্ছে ভাঙচুরের জন্য, ডেইলি স্টার, প্রথম আলো। তাহলে নুরুল কবিরের বক্তব্য এক প্রান্তে, নাহিদ ইসলাম এক প্রান্তে, মিলে গেল কেন? কেন বলা হচ্ছে? কেন যেরকম প্রতিবাদ বিএনপির পক্ষ থেকে, সেই একই মাত্রার প্রতিবাদ জামাত শিবিরের পক্ষ থেকে নেই কেন? তাহলে বোঝাই যাচ্ছে যে এক পক্ষ যতটা সোচ্চার, আর এক পক্ষ মানে তারা এখন চেপে যেতে চাচ্ছে। দেখেন, আপনি ওই আমার দেশ পত্রিকার কোনো শিরোনাম আছে? আমার দেশ পত্রিকার সম্পাদকের উপস্থিতি আছে এই প্রতিবাদে? নেই। পরিষ্কার, এগুলি খুব বুঝতে অত লাগে না, মানে গবেষক বা খুব জ্ঞানী লোক হওয়ার দরকার নেই। দুঃখ লাগে আমাদের, মাহমুদুর রহমান যখন বিপদে পড়লো এবং নিপীড়নের শিকার হলো, কতবার বলছি মাহমুদুর রহমানের প্রতি অত্যাচার, শফিক রহমানের প্রতি লাঞ্ছনা, এই ঘটনার প্রতিবাদ করছি। আজকে মানে ঘটনাক্রমে এই প্রথম আলো, ডেইলি স্টার এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু যাদের পক্ষে বললাম
প্রতিবাদ করলাম, তারা আজকে নেই, বিভাজন হয়ে গেল। ওই যে দাঁড় করাইতে হবে, প্রতিপক্ষ দাঁড় করাইতে হবে, ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, যত প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি আছে তাদের গায়ে ছিল মারা হচ্ছে যে এরা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের দোষর। রাজনীতিতে চরমভাবে ঘৃণ্যভাবে হয়ে গেল বিভাজন। অর্থাৎ আমি যে ভাষায় প্রতিবাদ করছি আজকে, ওই একই ভাষায় আমি প্রতিবাদ করেছি আমার দেশের সম্পাদক। আজকে দেখেন কোথায় জামাত ইসলামের অবস্থান, দেখেন তারা শাহবাগ সমাবেশ করছে, দৌড়ে আসলো না। আপনার গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তারা তো রাজনৈতিক দল না, তারা তো নিরীহ। একটা সাংবাদিককে লাঠি তোলে, সাংস্কৃতিক কর্মীকে লাঠি ওঠায়। এই যে যখন নাকি আক্রান্ত হলো, রাজনৈতিক দলই তো আগায় যাবে। কই নুরুল কবিরের বক্তব্যটা শোনেন 24-এ, ক্যাটাগরিক্যালি সে বলছে সরকারের ভিতরের অংশ জামাত, এই দুই পক্ষ দায়ী। তারা যে দায়ী না, আজকে সরকারের একটা অংশ আজকে সরকারও প্রমাণ করছে অ্যারেস্ট করে। কিন্তু কি তদন্ত করতেছে, কি করতেছে? 2 দিন পর বলা হচ্ছে যে তখন গুলি করেনি, এইরকম একটা সন্ত্রাস হইতে দিল। কয়টা লোক? আপনি পড়তে থাকবে যে তখন আরো বিপদে পড়বে পুলিশ। এই কারণে প্রস্তুতি তো ছিল না। আগে থেকে যদি একটা মারমার কাটকাট প্রস্তুতি থাকতো যে ওকে সমাবেশ হচ্ছে এইদিকে যাতে কেউ মুভ না করতে পারে, কোথায়? চেষ্টাটাই তো নাই। 30 জন সাংবাদিককে পুরাই মারার উন্মত্ততা দেখানো হয়েছে। আল্লাহর রহমতে তারা বেঁচে গেছে। আজকে পরিস্থিতি কোন দিকে গড়াতো যদি তারা মারা যেত, একবার চিন্তা করেন। ফলে একেবারেই আস্তে আস্তে রাজনীতি স্পষ্ট হয়ে যাচ্ছে, রাজনীতি বিভক্ত হয়ে যাচ্ছে। এটা আর ঐক্য সমঝোতা নেই। এখন যদি মিনিমাম ঐক্যটা রেখে যদি সামনে এগোনো যায়, তাহলে ভালো নির্বাচন হবে এবং নির্বাচনের পরে গণতন্ত্র টিকবে, না হলে টিকবে না, বলে দিলাম।